السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শিরকের ভয়াবহ পরিণতি। সম্মানিত দ্বীনী ভাইরা, শিরিক এমন একটি মহাপাপ যা মানব জীবনের সমস্ত ইবাদত বন্দিগিকে তছনছ করে দেয়। শিরিক এমন একটা মহাপাপ যা ক্ষমার অযোগ্য, কিন্তু আমাদের মুসলিম সমাজের এমন অসংখ্য লোক রয়েছে যারা শিরিক কি এবং এর পরিণতি কত ভয়াবহ এ সম্পর্কে জানে না। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি লম্বা না করে সংক্ষেপে শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাকে আমার পরিবার পরিজন নিয়ে সারা জীবন শিরিক থেকে দূরে থাকার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন আপনাদের পরিবার পরিজন নিয়ে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, শিরকের যে পরিণতি আছে, ভয়াবহ পরিণতির প্রথম হলো যে শিরিক সবথেকে বড় জুলুম। জুলুম কেন? কারণ যে স্রষ্টা তাকে সৃষ্টি করেছে সেই স্রষ্টার ইবাদত না করে সে এমন বস্তুর পূজা করে, ইবাদত করে যে তাকে না বানিয়েছে না তাকে রিজিক দিয়েছে, তার উপরে কোনো কর্তৃত্ব নাই, কোনো আহসান নাই। অথচ সে যে আল্লাহ তাকে বানিয়েছে, যে আল্লাহ তাকে রিজিক দেন, যে আল্লাহর হাতে তার হায়াত মউত, সে তাকে বাদ দিয়ে এমন সত্তার ইবাদত করে অথবা ওই সত্তার জন্য কিছু ইবাদত করে যে তার প্রতি কোনো রকমের কোনো অবদান রাখেনি। এই জন্য এটা সবচেয়ে বড় ধর্ম। কেননা লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিল যে হে আমার আদরের ছেলে, তুমি কারণ আল্লাহর সাথে কাউকে শরিক করো না, কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। তাহলে বোঝা গেল এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত হলো যে শিরিক সবচেয়ে বড় জুলুম। 2 নম্বর ক্ষতি শিরকের, যে শিরিক হলো কবিরা গুনাহ সমূহ, অর্থাৎ বড় গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। এর দলিল হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় গুনাহ সমূহ সম্পর্কে অবগত করব না? তো তিনি বললেন, আমরা বললাম কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর, আপনি অবশ্যই আমাদেরকে অবগত করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে প্রথম বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, তারপরে দ্বিতীয় বড় গুনাহ হলো পিতামাতার নাফরমানি করা, তারপর বলো যে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেয়া। এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে শিরকে লিপ্ত হলে, বিশেষ করে বড় শিরকে যদি কেউ লিপ্ত হয় তাহলে সে বড় একটা পাপে লিপ্ত হলো, যেটা সবথেকে বড় পাপ। 3 নম্বর ক্ষতি, শিরকে লিপ্ত হওয়ার 3 নম্বর ক্ষতি হলো শিরিক এমন একটি মহাপাপ যে পাপ করার পরে যদি কোনো বান্দা ঈমান আনা ব্যতীত, তওবা করা ব্যতীত ওই শিরকি অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। যেমন সূরা আন-নিসার 48 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তিনি ক্ষমা করেন এছাড়া অন্য পাপ যার জন্য তিনি চান। এতে করে বোঝা গেল যে শিরিক এমন একটা গুনাহ, এই গুনাহ করার পরে বান্দা যদি তওবা করা ব্যতীত, ঈমান আনা ব্যতীত ওই শিরকি কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। এখানে একটা কথা মনে রাখতে হবে, শিরিক করার পরে যদি বান্দা তওবা করে ফেলেন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন না। এই মর্মে অনেকগুলো আয়াত কোরআনে কারীমে রয়েছে যে বান্দা যদি শিরিক করার পরে তওবা করেন আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে শিরিক করার পরে যদি তওবা ব্যতীত শিরকি কার্যকলাপ অবস্থায় মৃত্যুবরণ করে
তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না। এবার আসুন 4 নম্বর ক্ষতি হলো মুশরিককে আল্লাহ তাআলা সবথেকে পথভ্রষ্ট বলেছেন। পথভ্রষ্ট বলেছেন কারণ পথভ্রষ্ট মানে পথহারা। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা আহকাফের 5 নং আয়াতে আল্লাহ বলেছেন ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির সে পথভ্রষ্ট পথহারা আর কে হতে পারে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন বস্তুকে আহ্বান করে যাকে কিয়ামত পর্যন্ত আহ্বান করলেও সে তার ডাকে সাড়া দিতে পারবে না এবং সে তাদের দোয়া থেকে গাফেল, অন্যমনস্ক। এই আয়াতের দ্বারা বোঝা গেল যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর নিকট প্রার্থনা করে, অন্য কারো পূজা করে, আল্লাহর ভাষায় তারা হলো পথভ্রষ্ট। কেননা তারা আসল মালিককে বাদ দিয়ে এমন বস্তুর নিকট গিয়ে প্রার্থনা করছে যে বস্তুর কোনো অবদান তাদের প্রতি নেই, এই জন্য তাদেরকে পথভ্রষ্ট করছে। শিরকে লিপ্ত হওয়ার 5 নম্বর ক্ষতি হলো শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যে অপরাধ করার কারণে বান্দার জীবনে কষ্টার্জিত যত ইবাদত বন্দিগ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত সব নষ্ট হয়ে যাবে। তার দলিল হলো সূরা আজ-জুমারের 65 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তথা সারা বিশ্বের সমস্ত পৃথিবীবাসীর প্রতি এই নির্দেশ। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার নিকটে ওহী প্রেরণ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছিল যে আপনি যদি আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করেন তাহলে আপনার সারা জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। রাসূল ইসলামের জন্য শিরিক করা তো মহাল। রাসূল আল্লাহর হাবিব এতটা শর্ত, আপনিও যদি আমার সাথে শিরিক করেন তাহলে আপনার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের সূরা আনআমের 88 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পয়গম্বরের নাম উল্লেখ করার পরে বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই পয়গম্বরগণও আমার প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও যদি তারা আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করে, কথার কথা, নবী তো শিরিক করবে না, কিন্তু কথার কথা যদি তারা শরীক করেও তাহলে তাদের জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, শিরিক করার 6 নং ক্ষতি হলো শিরিক মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। যে বা যাহারা শিরকে লিপ্ত হবে, বিশেষ করে বড় শিরকে যদি কেউ লিপ্ত হয় তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এবার সে তাকে নিজে মুসলমান মনে করুক আর না করুক, যতক্ষণ পর্যন্ত আবার সে ঈমান না আনবে এবং তওবা করে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত শিরক অবস্থা ওই মুশরিক থাকবে, যতক্ষণ সে এই শিরক কার্যকলাপ থেকে ফিরে না আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আর জান্নাত হারাম শুধুমাত্র কাফেরদের জন্যই। যদি ইমানের আদনাদাও ইমানও থাকে তাহলে সে একটা সময় সে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু যারা একেবারে কাফের, যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, যারা একেবারে মুশরিক, তাদের জন্য কখনোই জান্নাতের দরজা খোলা হবে না। 7 নম্বর ক্ষতি হলো আল্লাহর সাথে শরীক করার কারণে, শরীক করার যে ক্ষতি হয় তার 7 নম্বর ক্ষতি হলো কোনো ব্যক্তি যদি এই ঈমান মানে শিরিক করার পরে ঈমান আনা ব্যতীত মৃত্যুবরণ করে তার জন্য অনন্তকালের জন্য জান্নাত হারাম। এটা অবশ্যই মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে অর্থাৎ যদি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে, ঈমান না আনে, তওবা না করে, এই শিরকি কার্যকলাপ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার জন্য মানে কি অনন্তকালের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার জন্য জাহান্নাম বাধ্যতামূলক। যেমন সূরা আল মায়েদার 72 নং আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেন আল্লাহ অবশ্যই তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে শিরিক করার কারণে এত বড় ক্ষতি যে সে অনন্তকালের জন্য জান্নাত থেকে বঞ্চিত, বরং জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে এবং জাহান্নামটাই তার ঠিকানা হবে।
হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করা অবস্থায়, এক কথা যদি বলি যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শিরকি অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় ভাইরা, এই শিরিক করার 8 নং ক্ষতি হলো, যদি কোনো ব্যক্তি শিরিক অবস্থায় ঈমান আনা ব্যতীত মৃত্যুবরণ করে, তাহলে দুনিয়ায় জীবিত থাকা কোনো ব্যক্তির জন্য ওই মৃত ব্যক্তি, ওই শিরকি অবস্থায় মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি, আমাদের কোনো আপনজন, পিতা হোক মাতা হোক, যে কোনো আপনজন যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তওবা তার নসিব হয় না, সে তওবা করতে পারেনি, তওবা করেনি, অথবা তাকে কেউ দাওয়াত দিল সে তা গ্রহণ করেনি, এই শিরকি অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে দুনিয়ায় বেঁচে থাকা যে তার আত্মীয় স্বজনরা আছে, তাদের জন্য ওই মৃত ব্যক্তি, শিরকি অবস্থায় মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। তার দলিল সূরা আত-তাওবার 113 নং আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। এই আয়াতের মধ্যে, এই আয়াতটার শানা নজুলটা সংক্ষেপে বলছি, যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের বিষয়ে নাজিল হয়েছিল। যেহেতু আবু তালেব ঈমান আনেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু চেষ্টা করেও কোনো মতে তাকে ঈমান আনাতে পারলেন না, অর্থাৎ সে ঈমান কবুল করলো না। এই কুফরি অবস্থা এবং শিরকি অবস্থায় মৃত্যুবরণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে আল্লাহর কাছে তার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করবে। কেননা এই আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন দিন প্রসারের ক্ষেত্রে। যতদিন পর্যন্ত আবু তালেব পৃথিবীতে বেঁচে ছিল, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বড় ধরনের কোনো হামলা কাফেররা করতে পারেনি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করছেন, মানে তিনি চেয়েছিলেন যে আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এমন মুমিনদের জন্য উচিত নয়, এটা তার জন্য জায়েজ হবে না যে মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা নিকটতম আত্মীয় হয়। তারপর মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তাদের নিকট এই কথা স্পষ্ট হওয়ার পর যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী, অর্থাৎ তারা জাহান্নামী, শিরক অবস্থা মারা গেছে। এটা জানার পরে কোনো নবী এবং কোনো মুমিনের জন্য জায়েজ হবে না যে তার এই শিরকি অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য, আত্মীয়র জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। তাইলে এটা কত বড় ভয়াবহ, আপনি নিজে তো ক্ষমা পেলেন, এবং আপনার জন্য দুনিয়ায় বেঁচে থাকা আপনজনরা কখনো এই কথা বলতে পারেন, আল্লাহ আমার ওই শিরকি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিকে ক্ষমা করেন, এটা বলা পর্যন্ত জায়েজ হবে না। তাই আমি সকল ভাইদেরকে বলবো, আসুন এগুলো ভালো করে শুনি, বুঝি, আরও অধ্যয়ন করি, এবং শিরকের মতো জঘন্যতম অপরাধ থেকে নিজে বাঁচি, পরিবার পরিজনকে বাঁচাই, সমাজকে বাঁচাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।